হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, শুভ জন্মাষ্টমী। তো দেখো, আজকে আমি নারুগোপালকে পুজো করছি আমার ঘরেতে। নারুগোপাল আছে, তো তাকে আমি এখন স্নান করাচ্ছি। তো সন্ধে সন্ধে আমি বসে পড়েছি পুজোয়, কারণ লোকে তো অনেকে আর কি রাত 12টার পরে পুজো করবে, আবার অনেকে সকাল থেকেই পুজো করছে, কারণ তিথি অনুযায়ী এবছর তো মানে আজকে রাত 9:30 পর্যন্ত নাকি টাইম আছে। কিন্তু অনেকে আবার বলে যে না, এরকমটা হয় না, কিন্তু সেটাই তো আমরা শুনছি, 9:30 পর্যন্ত টাইম আছে পুজো করার ভালো সময়টা। তো তার জন্যই আমি সন্ধ্যে সন্ধ্যে বসে পড়েছি পুজো করতে। আর পুজো শেষ করে আমি যাবো একটু ইস্কন মন্দিরে। তো আমাদের এখানে শিলিগুড়িতে ইস্কন মন্দিরে ওখানে অনুষ্ঠান হচ্ছে, তারপরে অনেক কিছুই হবে। তো ওর জন্য ওখানে একটু যাব। তো একা একা যতটা পারি ততটা মানে নিজের সাধ্য মতো আমি পুজো করার চেষ্টা করেছি। কারণ দেখো, তোমার সবাই আজকের দিনে ঠাকুরকে তালের বড়া, লুচি, খিচুড়ি, পায়েস সব কিছুই করে দেয়, কিন্তু আমি একা একা না আর পেরে উঠলাম না। কারণ আমার ছোট্ট একটা ঘরের মধ্যে আসলে মানে ওই যে রান্নাঘরে তো সব এঁটো কাটা, আমার ওরকমভাবে ইচ্ছা হয় না যে আমি রান্নাঘরেই ঠাকুরের খাবারটা বানাবো। আর যেহেতু আমার আলাদা নিরামিষ তেমন পাত্রও নেই, আর তোমার গ্যাসটা যেরকম আর কি নতুন, বা তোমার একটা থাকে না যে আমিষ, তো অনেকে আঁশ টাশ রান্না করে, আমরা তো ওই একটা ওমেন আমার ভালোই লাগে না। আর ছোট্ট রান্নাঘর তো আমার খুবই একটু অসুবিধা হয়, তো সেই কারণে আমি আর ওগুলো ঝামেলায় গেলাম না। কারণ এঁটো কাটা দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া যায় না সেটা। আর আমি একা একা সত্যি কথা বলতে আমি পেরেও উঠবো না, কারণ সকাল থেকে মনে করো সব ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা, ছেলেদেরকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসার। বাংলা মিডিয়াম স্কুল হলে জন্মাষ্টমীতে স্কুল ছুটি দেয়, আর এখানে কি বলো তো, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তো সেহেতু তোমার ছুটি নেই। তো একা একা আমি সবটা পেরে উঠিনি। তো যতটুকু সামর্থ্য ফল মিষ্টি দিয়েই আমি ঠাকুর গাছকে পুজো দিলাম। তো আমি আস্তে আস্তে নারুগোপালকে কিন্তু দুধ, গঙ্গা জল, ঘি, মধু সব কিছু দিয়েই ঠাকুরকে স্নান করিয়ে তার বস্ত্র পরাচ্ছি। আর দেখো, নারুগোপালের জামাটা কত সুন্দর লাগছে, ইয়েলো রঙের। এই জামাটা কিন্তু তোমাদের দাদাভাই ইসে গিয়েছিল, ওই যে কৃষ্ণ ঠাকুরের যেটা কি কি জায়গাটা বলে, পুরে গিয়েছিল, তো ওখান থেকেই জামাটা এনেছে। আর জামাটার সাথে হারটা দেখো একদম ম্যাচিং হয়ে গেছে, ইয়েলো রঙের। তো আমার নারুগোপালকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। জামাটা কিন্তু খুব সুন্দর। তো আমি জামাটা তুলে রেখেছিলাম, আমার ইচ্ছা ছিল যে আমি জন্মাষ্টমীতেই পরাবো। তো আজকে যেহেতু জন্মাষ্টমী, তো আমি তার জন্যে জামাটা বার করে পরিয়েছি। আর এখন নারুগোপালকে একটু চন্দন পরিয়ে দেবো। তারপরে একটা ফুলের মালা এনেছে, জুঁই ফুলের মালা, আর একটা রজনীগন্ধার মুকুট, তো সেটাই আমি ঠাকুরকে পরাবো। পরিয়ে আমার শিব ঠাকুর আছে, তো শিব ঠাকুরকেও একটু দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবো। করিয়ে তারপরে সকল ঠাকুরকে ফুল বেলপাতা ঠাকুরের পায়ে নিবেদন করে তারপরে আমি প্রসাদ দেবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। তো দেখো, এখন আমি ঠাকুরকে চন্দন পরাচ্ছি। তো তারপরে ঠাকুরের ফুলের মালা মটুকটা পরে কেমন লাগছে নারুগোপালকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যাব আমরা ইস্কন মন্দিরে, তো ওই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা দেখো ইস্কন মন্দিরে কেমন অনুষ্ঠান হয়, খুবই ভালো। আর মানে ওখানে গেলে একদম মনটা এত ভালো লাগে, এত শান্তি লাগে কি বলবো। আর আমার এই সাইডে ক্যালেন্ডারে একটা কৃষ্ণ ঠাকুর ছিল, ওখানে একটা পিকচারও লাগানো আছে। তো সেই কৃষ্ণ ঠাকুরটাকেও একটা সাদা ফুলের মালা পরিয়ে দিলাম। আর উপরে ছিল তোমার নারায়ণ ঠাকুর, তো সে নারায়ণ ঠাকুরকেও
একটা সাদা ফুলের মালা পরিয়ে দিয়েছি। আর দেখতেই পেলে দুধ গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরকেও স্নান করিয়ে সকল দেবতার পায়ে ফুল চন্দন দিয়ে আমি প্রসাদ দিয়েছি। ফল প্রসাদ দিয়েই আমি পুজোটা সারলাম। তো ভগবান যদি দিন দেয়, যদি সেভাবে আমি ঠাকুর ঘর আলাদা করতে পারি সমস্ত জিনিস কিনে কেটে, তখন আমি ঠাকুরকে ভোগ দেব। তো ঠাকুরের জায়গা ঠাকুরকে নিজেই বানিয়ে নিতে হবে, এরকমই এখন একটা অবস্থা। আর কি করব বলো, একটা ঘরেই থাকি। তো আমার এই একটা ঘরে আমার সত্যি পুজো দিতে আমার খুবই অসুবিধা হয়। আমি একটা ভালো করে সিংহাসনও পাততে পারি না। খুব আমার ইচ্ছা যে একটা বড় করে সিংহাসন নেব, নিয়ে আমি আর একটা আলাদা ছোটো সিংহাসন নেব, সেখানে নারগোপালকে রাখবো, ঘুম পাড়াবো, দোলনায় দোল দেবো। তো আমার খুবই ইচ্ছে এগুলো, কিন্তু এই একটা ঘর বলে আর হয়ে ওঠে না। তো যাই হোক, আমি পুজোটা এভাবেই কমপ্লিট করলাম। আর দেখো সামনে থেকে নারগোপালকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর সবাই একবার বলে দিও রাধে রাধে।